হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার নিয়ে এলাম অনেক দিন পর নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, আমি রেসিপিটি কীভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি কই মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিব। তো বন্ধুরা, মাছ মাখানো হয়ে গিয়েছে। এখন এইখানে আমি নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি আদা আর কাঁচামরিচ, এগুলো আমি বেটে নিব। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছ এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছ আমি তুলে নিব। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা। এখন আমি মশলাটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা বাটা হাফ চা চামচ। এখন সামান্য জল দিয়ে কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। জল ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন হালকা করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়ো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তেল কই আমার রেডি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না যদি এই রেসিপিটি থাকে। এখন আমি নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।